আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার ইন্তেকালের পরে এত বেশি কান্না করেছিলেন, এত বেশি চোখের পানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দিয়েছিলেন। আল্লাহ পাক তার হাবিবকে ডেকে বলে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী যাকে খুশি তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, কারণ হিদায়াতের মালিক আপনি নন। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, হিদায়াতের মালিক আমি আল্লাহ, যাকে খুশি তাকে আমি আল্লাহ হিদায়াত দান করে দেই। এই জন্য যদি চাওয়ার কিছু হয় তো কার কাছে চাবো? জোরে বলেন। সাহায্য প্রার্থনা করার হয়তো কার কাছে করব? কোরআন মাজিদ আল্লাহ পাক বলে দিয়েছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়ালইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। যখনই কোনো প্রার্থনাকারী আমার কাছে প্রার্থনা করে, যখনই কোনো আহ্বানকারী আমাকে ডাকে, আমি আল্লাহ রাব্বুল আমিন তার ডাকে সাড়া দিয়ে দেই। পৃথিবীর কোনো মানুষকে আমি মাহরুম করি না, সকলের ডাক আমি আল্লাহ শুনতে পাই। সুবহানাল্লাহ। দুনিয়ার রাজা বাদশার মতো আল্লাহ পাক নন। দুনিয়া রাজা বাদশাদের কাছে যেতে হলে সরাসরি তাদের কাছে আর্গুমেন্ট পেশ করা যায় না, মিডিয়া হয়ে যেতে হয়, ভায়া হয়ে যেতে হয়, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আমিন কোন বান্দাকে মাহরুম করেন না, বঞ্চিত করেন না। পৃথিবীর রাজা বাদশাদের মতো আল্লাহ পাক নন। পৃথিবীর রাজা বাদশারা পার্সিয়ালিটি করেন, স্বজনপ্রিয়তা করেন, নিকটতম মানুষের কথা শুনেন, কিন্তু দূরবর্তী মানুষের কথা তারা শুনতে চান না, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক কি এরকম বাদশা নাকি? কথা বলেন। দুনিয়ার মতো রাজা বাদশা? নাউযু বিল্লাহি মিন যালিক। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমতুল্য কেউ নাই। একেবারে শৈবাল প্রবালের সাথে মিশে থাকা সমুদ্রের অতল গহ্বরে, সেখানে শ্যাওলা থাকে না? এই শ্যাওলার সাথে মিশে থাকা ছোট্ট ছোট্ট প্রাণী, এগুলোকে চোখেও দেখা যায় না, এগুলোকে দেখতে গেলে মাইক্রোস্কোপ যন্ত্র লাগে। এই এতটুকুন প্রাণী রিজকের ব্যবস্থা আল্লাহ পাক আপন মেহেরবানিতে করে দেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আল্লাহ বান্দার অনেক নিকটবর্তী। আল্লাহ পাক কোরআন মাজিদে বলেছেন, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার ঘাড়ের শাহরগের চাইতেও নিকটবর্তী। সুবহানাল্লাহ বলবেন না? এখানে যে আমরা বসে আছি, আল্লাহর কাছে সেই সংবাদ আছে না? এটা যদি বলেন না, আছে না? সব খবরাখবর আল্লাহর কাছে আছে। দেখেন কেন আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি। পৃথিবীতে আমরা আল্লাহ পাকের গোলাম হয়ে এসেছি, দাসত্বই আমাদের মূল উদ্দেশ্য। আল্লাহ পাক অন্য কোনো কাজের জন্য আমাদের সৃষ্টি করেননি। দুনিয়াতে আল্লাহ পাকের হুকুম আহকামকে বাস্তবায়ন করার জন্য দুনিয়াতে আল্লাহ পাক আমাদের প্রেরণ করেছেন, একেবারে সীমিত হায়াত দিয়ে। এই যে আজকে এটা দেখেন, এই বাগিচাপুর গুরুস্থানে যারা শুয়ে আছেন, তারাও এক সময় এই সমাজে নেতৃত্ব দিয়েছেন। তাদের ধন ছিল, সম্পদ ছিল, শৌর্য বীর্য ছিল। এমন অসংখ্য ক্ষমতাসীন ব্যক্তি আজকে মাটিতে শুয়ে আছে, নাই তার কোনো হুঙ্কার, নাই তার কোনো ঝংকার। কথা বলেন ঠিক কিনা? ওলিয়া আউলিয়া পীর দরবেশ থেকে শুরু করে একেবারে সমাজের সবচেয়ে নিকৃষ্ট মানুষ যে, সেই লোকটাও দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। রাজা বাদশারাও চলে যাবে, একেবারে হতদরিদ্র যারা, তারাও দুনিয়া থেকে চলে যাবে। পৃথিবীতে থাকার কোনো সিস্টেম নাই। এই পৃথিবীতে নেক কাজ করেও থেকে যাওয়া যাবে না, আর খুব বেশি পাপ কাজ করেও দুনিয়ায় থেকে যাওয়া যাবে না, এর কোনো সুযোগ নেই। টাকা পয়সা দিয়ে যদি বেঁচে থাকা সম্ভব হতো, তাহলে যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব, নুরুল ইসলাম বাবুল সাহেব, তার কাছে আজরাইলিতে সাহসী পাইত না। কথা বলেন ঠিক কিনা বলেন? টাকা দিয়েই যদি আজরাইলকে ঠেকানো যেত, তাহলে মাইকেল জ্যাকসনের মতো ব্যক্তি
যিনি খানা খাওয়ার সময় ল্যাবে টেস্ট করে তার কাছে খাবার সরবরাহ করা হতো। মানুষের সাথে মুসাফা করলে সাথে সাথে তিনি হাত দিয়ে সাবান দিয়ে ধুয়ে ফেলতেন। এমনকি অধিকাংশ সময় খালি হাতে যিনি কারোর সাথে মুসাফা করেন নাই, হাতের মধ্যে গ্লাভস পরে থাকতেন সব সময়, যাতে করে কারো গায়ে টাচ লেগে তার থেকে জীবাণু তার গায়ের মধ্যে প্রবেশ না করে। এমনকি কোনো কারণে তার কিডনি যদি ড্যামেজ হয়ে যায়, কিডনি দেওয়ার জন্য ডোনার তিনি জোগাড় করে রেখে দিয়েছিলেন। এইভাবে তিনি তার স্বাস্থ্য সচেতন ছিলেন। তিনিও দুনিয়া থেকে চলে গেছেন, থাকতে পারেন না। কথা বলতে হবে ঠিক কিনা? তাহলে বোঝা যায় এই দুনিয়াতে থাকার কোনো সিস্টেম নাই, বিদায় তো আমাদের হতেই হবে, ঠিক কিনা? দেখুন, আজকে যে আমি আপনাদের সামনে খুতবা দিচ্ছি, কথা বলছি, বাংলাদেশের কোরআনে কারীমের তাফসীর মাহফিলের একজন মুরব্বী, প্রবীণ আলোচক, একেবারে লম্বা সময় কোরআনে কারীমের তাফসীর করেছেন। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহির সাথে একই স্টেজে যিনি কথা বলেছেন মাওলানা লুৎফুর রহমান, প্রবীণ এই কিংবদন্তি কোরআনে কারীমের মুফাসসির। দীর্ঘদিন তিনি হসপিটালে থেকে আজকে তিনি দুনিয়া থেকে চলে গেছেন। আমরা আল্লাহর কাছে তার জন্য দোয়া করি, আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস তার ঠিকানা বানান। জীবনের সমস্ত গুনার খাতা আল্লাহ মাফ করে দেন, ত্রুটি বিচ্যুতি আল্লাহ পাক মাফ করে দেন। আল্লাহর এই বান্দা সাদা সিধা জীবনযাপন করেছেন। কিছু লোকেরা আলেমদের ব্যাপারে খুব ঈর্ষান্বিত হয়, আলেমদের শত্রু হয়। একবার এই মাওলানা লুৎফুর রহমান সাহেবের ব্যাপারে কিছু লোকেরা তথ্য দিয়েছে দুর্নীতি দমন কমিশনে, তিনি দুর্নীতিগ্রস্ত, বিভিন্ন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে, অজস্র টাকার মালিক হয়েছে, ইত্যাদি ইত্যাদি। এ কথা বলে তার বিরুদ্ধে একটা ক্লেম করা হয়েছে। তদন্ত কমিটি মাওলানা সাহেবের বাড়ি গেছে। বাড়ি গিয়ে দেখে মাওলানা সাহেব যে ঘরেতে থাকেন, টিনের ঘর, ভাঙা ঘর। এখন দুর্নীতি দমন কমিশন লোকেরা গিয়ে বলছে যে এই বাড়িটা কার? এটা আপনার? বলে হ্যাঁ, এটা আমার বাড়ি। আপনার আর কিছু নাই? না, আমার থাকার ঘর এটাই। তা আপনার থাকার ঘর এটা হচ্ছে, আমরা আপনার ব্যাপারে রিপোর্ট পেয়েছি আপনি শত শত কোটি টাকার মালিক। আলেমদেরকে ছোট বানাবার জন্য, বদনাম বানাবার জন্য এদেশের নাস্তিক বেঈমানরা কম করে নাই। বাংলাদেশে কুখ্যাত নাস্তিক, বেঈমান, রাষ্ট্রদ্রোহী, খোদাদ্রোহীরা দেশের টাকা বিদেশে পাচার করে সেকেন্ড হোম বানিয়েছে, বেগমপাড়া বানিয়েছে, হাজার কোটি টাকার দুর্নীতি করে বিদেশে গাড়ি বাড়ি সব করে নিয়েছে। তাদের নামের তালিকা আজও পর্যন্ত বাংলাদেশে হয় নাই, কিন্তু 116 জন দেশের শ্রেষ্ঠ সন্তান আলেমদের নামের তালিকা করে দুর্নীতি দমন কমিশনে তারা জমা দিয়েছিল আলেমদেরকে খাটো এবং ছোট করার জন্য। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এক বাক্যে জবাব দিয়ে বলেন তো, আলেমরা দুর্নীতিবাজ হয়? একটু জোর আওয়াজে বলতে, আলেমরা দুর্নীতিবাজ হয়? তাহলে কেন আলেমদেরকে দুর্নীতিবাজ হিসেবে দুর্নীতি দমন কমিশনে তাদের নাম জমা দেওয়া হলো? এর উদ্দেশ্য হচ্ছে আলেমদের থেকে জনগণকে বিচ্ছিন্ন করে দেওয়া, আলেমদের প্রতি যেন মানুষের অশ্রদ্ধা তৈরি হয়, মানুষের ভালোবাসা যেন নষ্ট হয়ে যায়। এই জন্যই পরিকল্পিতভাবে তারা কাজ করে যায়। কিন্তু পাগলের তো এ খবর নাই ইজ্জত দেওয়ার মালিক কে, সম্মান দেওয়ার মালিক কে। এই জন্য আলেম ওলামাদের নামের তালিকা নয়, নামের তালিকা বানাতে হবে দেশের টাকা বিদেশে কারা পাচার করেছে, কারা হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়িয়ে দেয়, আলুর দাম বাড়িয়ে দেয়, তেলের দাম কারা বাড়িয়ে দেয়, তাদের নামের তালিকা ঝুলাতে হবে, জাতি উপকৃত হবে। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? সেগুলা তালিকা হয় না, আলেম ওলামাদের নামের তালিকা হয়। মাওলানা লুৎফুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ পাক যেন তাকে ক্ষমা করে দেন। জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ, বাংলাদেশের কিংবদন্তি আলেম, হুজুরের সান্নিধ্যে আমি কয়েকদিন গিয়েছি। একদিন রুমে গিয়ে দেখি আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহমাতুল্লাহি আলাইহি হুজুরাখানায় হুজুর একটা ছেঁড়া গেঞ্জি গায়ে দিয়ে বসে আছে, একেবারেই সাদা মাথা মানুষ, যাকে লোকেরা হেলিকপ্টার দিয়ে নিয়ে যায় এক নজর দেখার জন্য। তখন যার মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়, সেই লোকটা ছেঁড়া একটা গেঞ্জি গায়ে দিয়ে বসে আছে। তা আমি বসলাম, আমার বসার পরে আমাকে কিছু নসিহত করলেন। তিনি শুনেছেন আমি 2018 সালে গ্রেফতার হয়েছিলাম। তিনি কারাবরণের কথা শুনে আমাকে বেশি মহব্বত করলেন আর বললেন, জেলখানায় যাওয়ার আগে হক কথা যেভাবে বলেছ
জেল থেকে বের হয়ে আসার পরে তার থেকে বেশি বলবো আল্লাহু আকবার বলেন। আমি সেদিনই বুঝতে সক্ষম হয়েছিলাম সাহসী ব্যক্তিদের সান্নিধ্য মানুষকে সাহসী বানায়, ভীতু এবং কাপুরুষদের সান্নিধ্য মানুষকে কাপুরুষ বানায়। আবার অনেকেই বলেছে থাক থাক দেশের অবস্থা ভালো না, সবকিছু বলতে নাই, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, যে কথা বোঝাবার জন্য এতগুলো লম্বা কথা বলেছি সেটা হচ্ছে রাজা প্রজা আমির ফকির আলেম জালেম সকলকেই দুনিয়া থেকে বিদায় হতে হবে, কেউ তো দুনিয়ায় থাকতে পারবে না। দুনিয়ার এই সংক্ষিপ্ত সফরে দাসত্ব করার জন্য দুনিয়াতে আমরা আগমন করেছি। সূরা যারিয়াতের মধ্যে ২৭ নম্বর পারার ২য় পৃষ্ঠায় হিফজুল কোরআন মাজিদ আল্লাহ পাক স্পষ্ট আমাদের সৃষ্টির রহস্য জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক আপন ভাষায় বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ আর জিনকে কেবলমাত্র আমার দাসত্বের জন্য আমি সৃষ্টি করেছি। মানুষ একমাত্র গোলামি করবে আমি আল্লাহর। গোলামি হবে কার? যদি বলেন ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন আমার গোলামি যখন করবে, আমার দাসত্বের মধ্যে আমাকে আমার সাথে কাউকে শরীক স্থাপন করতে পারবে না। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। মানুষদেরকে কেবলমাত্র শুধুমাত্র নির্দেশ দেওয়া হয়েছে একনিষ্ঠতার সাথে মানুষ যেন আমি আল্লাহর গোলামি করে। আপনাদের সকলের অন্তরের মধ্যে এই ঈমানটা দৃঢ়ভাবে বদ্ধমূল রাখতে হবে। আমার চাহিদা পূরণ করার একমাত্র মালিককে আল্লাহ। আমার দিলের কথা একমাত্র শুনেন তিনি কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কলিজার টুকরা ভাতুষপুত্র রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, ইয়া গোলাম, ও বৎস শোনো, তোমাকে কিছু নসিহত করি। ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি তোমার কিছু চাওয়ার প্রয়োজন হয় তো আল্লাহর কাছেই চাবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যদি সাহায্য প্রার্থনা করার প্রয়োজন পড়ে তো আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করবে। তুমি মনে রেখো, তাম দুনিয়ার সমস্ত মানুষ মিলে যদি তোমার অকল্যাণ করতে চায় আর আল্লাহ যদি কল্যাণ করতে চায়, পৃথিবীর সমস্ত মানুষ মিলেও তোমার অকল্যাণ সাধিত করতে পারবে না, ঠিক কিনা বলেন? আর আল্লাহ যদি তোমার অকল্যাণ সাধিত করতে চান, দুনিয়ার সবাই যদি তোমার ভালো চায়, তাহলে ভালো তারা করতে পারবে না। ও যুবক ভাইয়েরা আমার, মুসলিম শরীফ এবং বুখারী শরীফের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে। হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি হচ্ছেন হাদিসের রাবী। তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি একটা গল্প বলতে শুনেছি। সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে বলেন, আমি রাসূলকে একটা গল্প বলতে শুনেছি। সেই গল্পটা হচ্ছে, হুজুর বলেন, সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম ইনতালাকা সালাসাতু নাফারিন মিম্মান কানা ক্বাবলাকুম। তোমরা এই দুনিয়াতে আসার আগে বনী ইসরাইল সম্প্রদায় দিয়ে কেন বানায়? ওরা জানে এগুলো হচ্ছে বোকা, গাধা, অশিক্ষিত, মূর্খ। এদেরকে সর্বমূল্যে, একেবারেই নিম্ন মূল্যে এদেরকে খাটাইয়া বস্তায় বস্তায় কাপড় বানানো যাবে। এদেরকে, এই মূর্খ মানুষগুলোকে কাপড় বানানোতে ব্যস্ত রাখি, আর বিশ্ব শাসন করার জন্য আমরা আমাদের সন্তানদেরকে মেধাবী করে গড়ে তুলে মিসাইল এবং মারণাস্ত্রগুলো বানাবার জন্য প্রস্তুত করি। কথা বলতে হবে, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদেরকে আপনারা যতই আপন মনে করেন, ওরা কি আমাদের আপন? না, ওরা আমাদের আপন নয়। গোটা পৃথিবীতে শ্রমিক দিবসের আন্দোলন হয়, বাংলাদেশেও হয়, কিন্তু শ্রমিকরা তাদের শ্রমের মূল্য পাচ্ছে না, ঠিক কিনা বলেন? ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ওই সমাজে শ্রমের মূল্য দেওয়া হবে। বলে আল্লাহু আকবার। আল্লাহর নবী শিখিয়ে দিয়েছেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফারাকু।
শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার শ্রমের মূল্য তাকে দিয়ে দাও। প্রসঙ্গক্রমে ছোট্ট একটা কথা বলছে, রাত অনেক গভীর হয়ে যাচ্ছে। এই যে সামনে রমজান আসতেছে, রমজান মাসে শ্রমিকদের শ্রম কমিয়ে দিবেন, উজরত বাড়াই দিবেন। শ্রমিকের উপরে রমজান মাসে জুলুম করবেন না। মনে থাকবে কথাটা ইনশাআল্লাহ? বলে না ইনশাআল্লাহ? শ্রমিককে আমি বলবেন যে বাবা তুমি 3টা পর্যন্ত কাজ করবে, তুমি তো অন্য সময় 5টা 6টা পর্যন্ত কাজ করতে, রমজানের উপলক্ষে তোমার জন্য 2 ঘন্টা মাফ করে দেওয়া হলো, কিন্তু টাকা তোমাকে কম দেওয়া হবে না। সুবহানাল্লাহ। আপনি যদি একটা রোজাদারকে এতটুকুন খেদমত করেন, হয়ে যেতে পারে এই এতটুকুন খেদমতের ওসিলা আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আফসোস লাগে আমার কাছে, মিডল ইস্ট সহ, মধ্যপ্রাচ্য সহ গোটা পৃথিবীর অসংখ্য অমুসলিম দেশেও রমজান উপলক্ষে দ্রব্যমূল্য কমায় দেওয়া হয়, আর পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ নির্লজ্জ জাতি প্রত্যেক রমজান মাসে দ্রব্যমূল্য দাম বাড়ায় দেয়। আল্লাহ ওদের হেদায়েত দান করুক। আমার যুবক ভাইরা, আল্লাহর এই বান্দা বলছে রব্বুল আমিন আমার বাড়িতে অসংখ্য কামলারা কাজ করেছে, তাদের আমি মজুরি দিয়ে বিদায় দিয়ে দিয়েছি, কিন্তু একজন কামলা মজুরি না নিয়ে চলে গেছে। এখন কামলার টাকা, তার হকের টাকা আমি করবোটা কি বড় পেরেশান হয়ে গেলাম। ওই টাকা দিয়ে আমি ক্ষেত খামার করলাম, ওখান থেকে লভ্যাংশ পেলাম, এরপরে ওই টাকা দিয়া আমি বেশ কিছু ছাগল কিনেছি, ভেড়া বকরি দুম্বা কিনেছি, মোটামুটি সম্পদের মাত্রা বেড়ে গেছে। এরপরে ওই লোকটা অনেক দিন পরে আমার বাড়িতে এসেছে, এসে আমাকে বলছে ভাইজান আপনার কাছে কিছু টাকা পাওনা ছিল, আমার মজুরি পাওনা ছিল। তিনি বলেন তো ওই ব্যক্তিকে আমি বললাম আল্লাহর বান্দা যতগুলো ভেড়া বকরি দুম্বা দেখা যায় সবগুলো তোমার উজরত তুমি নিয়ে যাও। কথা শুনে লোকটি আমার দিকে ফেল করে তাকিয়ে থেকে অবাক বিস্ময়ে বলছে আতাস্তাহজিউ বি, তুমি কি আমার সাথে গরিব বলে আমার সাথে ঠাট্টা করো নাকি, উপহাস করো নাকি? লোকটা বলছে লা আস্তাহজিউ বিক, আমি তোমার সাথে ঠাট্টা বিদ্রুপ করি না, তোমার রেখে যাওয়ার টাকা আমানত, ওই আমানতের টাকা দিয়ে তিল তিল করে সম্পদগুলো আমি গড়েছি তোমার জন্য, এগুলো আমি মালিক নই, সব তোমার, তুমি নিয়ে যাও। লোকটা বলে রব্বুল আমিন তখন ওই লোকটা সবগুলো সম্পদ নিয়ে গেল। ও আল্লাহ তাআলা আমি যদি এই কাজটা একমাত্র তোমার খুশির জন্য করে থাকি, আজকে যে মুসিবতের মধ্যে পড়েছি, গর্তের মধ্যে আমরা আটকা পড়েছি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আল্লাহ তুমি আমাদের উদ্ধার করে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয় নাই, সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন পাথরটাকে গর্তের মুখ থেকে পরিপূর্ণ অপসারণ করে 3জন ব্যক্তির জন্য মুক্তির ফয়সালা করে দিলেন। ঘটনা থেকে অনেকগুলো শিক্ষা আছে। 1 নম্বর শিক্ষা হলো এই পৃথিবীতে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আমরা কোনো কাজ করি, সেই কাজের ফসল শুধু পরকালেই পাবো তা নয়, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ রাব্বুল আমিন আমাদের উদ্ধার করে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, তুমি তোমার দিনকে, নিয়তকে আল্লাহর জন্য খালেস বানায় নাও, আমল যদি অল্প হয় নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য আমরা যখন দান করি একমাত্র কার খুশির জন্য দান করব? সবাই বলতে হবে তো। যখন নামাজ পড়ি কার খুশির জন্য নামাজ পড়ব? যখন যাকাত দেব কার খুশির জন্য যাকাত দেব? যখন হজ করব কার খুশির জন্য হজ করব? সমাজে এমন কিছু মানুষ আছে দান করার পরে মাইকে যদি তার নাম ঘোষণা না হয় মনের মধ্যে তৃপ্তি আসে না। যদিও শেরপুরে এরকম একটা লোক নাই, একটু যদি বলতে পারে আছে না নাই? আমার জীবনে একটি বাস্তব অভিজ্ঞতা আছে। গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলাতে এটি মাহফিলে গিয়েছিলাম। মাহফিল শেষে মোনাজাত করে দিলাম। মোনাজাতের পরে সভাপতি সাহেব বলেন হুজুর বিরাট একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? যে আমাদের এলাকার একটা নিজাম আছে, সেটা হলো মোনাজাত দেওয়ার আগে মাহফিলে কে কয় টাকা দান করেছে সবার নাম মাইকে বলতে হবে। আমি বললাম যদি নাম না বলা হয় তো কি হবে? তিনি বললেন যদি কেউ 100 টাকাও দিয়ে থাকে, মাইকে যদি তার নাম সে না শুনে, মাহফিল কর্তৃপক্ষের কাছ থেকে ওই 100 টাকা পরের দিন লোকটা ফেরত নেবে।
আমি শুনে হতবাক হয়ে গেলাম, এটা আমার জীবনের ঘটনা। আমি অবাক হয়ে গেলাম যে এমন দানবীর সমাজে আছে, মাইকে নাম না শুনলে টাকা ফেরত নেবে। প্রিয় ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বলেছেন, মান তাসাদদাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখাবার জন্য দান করে সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে। এবং সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা, যে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে সেও আল্লাহর সাথে শিরক করে। বেনামাজি যেমন জাহান্নামে যাবে, অসংখ্য নামাজিও জাহান্নামে যাবে। এটা আমার বাবার বানানো কথা নয়। কোরআন মাজিদের সূরা মাউনের মধ্যে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। ওই সমস্ত নামাজির জন্য জাহান্নাম, যে নামাজি তার নামাজ সম্পর্কে উদাসীন গাফেল। নামাজ যখন পড়ে আল্লাহর সন্তুষ্টি কল্পে পড়ে না। আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে মানুষকে দেখাবার জন্য নামাজ পড়ে। যেমন আমাদের বাংলাদেশে নামাজের কিছু কিছু মৌসুম আছে, যেমন নির্বাচন আসলে মানুষ এমনি নামাজি হয়ে যায়। কথা বলেন। অসংখ্য বেনামাজি সারা বছর নামাজ নাই, সারা বছর রোজা নাই, সারা বছর মাথায় টুপি দেয় না। নির্বাচন আসলে সাদা দবদবে জামা পরে মাথার মধ্যে টুপি দিয়া মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। এমন মুসল্লি সমাজে আছে না নাই? তাহলে আপনারা বলেন, ওই নামাজটা কি আল্লাহর জন্য হয়? কথা বলতে হবে হয়। নামাজ হতে হবে একমাত্র কার জন্য? হজ হতে হবে কার জন্য? যদি আল্লাহর জন্য হজ হয়ে থাকে, নামের শুরুতে আলহাজ না থাকলে মনে কেউ কষ্ট নেবেন না। আমি বুটবাজার অঞ্চলে, যেখানে আমি দীর্ঘ সময় গাজীপুরে খুতবা দিয়েছি, সেই মসজিদে একটা কেরাত সম্মেলন করেছিলাম, অনেক বড় করে আন্তর্জাতিক কারি সাহেবদেরকে নিয়ে একটা কেরাত সম্মেলন হয়েছিল। ওই কেরাত সম্মেলন উপলক্ষে কারি সাহেবদের জন্য যে কার্ড করা হয়েছিল, আন্তর্জাতিক কারি সাহেবরা আসবে, নাম লেখা আছে। এলাকার কিছু অতিথিদেরকে নাম দেওয়া হয়েছিল। সে নামের মধ্যে একজনের নামের শুরুতে আলহাজ দেওয়া হয় নাই। না দেওয়াতে ওই লোকটা জুমার দিন আমার কাছে কার্ড নিয়ে হাজির। আমাকে বলে, হুজুর, আচ্ছা কয়বার হজ করলে আলহাজ বলা যায়? আমার কাছে প্রশ্ন, আজব আজব প্রশ্ন। দেখেন, আমি বললাম যে ভাই, এটা তো আনকমন প্রশ্ন। কয়বার হজ করলে আলহাজ বলা যায়, এটা তো একটা আশ্চর্যজনক প্রশ্ন। ঘটনা কি করেছে এটা আগে খোলামেলা বলেন। না না হুজুর, আমাকে বলেন যে কয়বার হজ করলে আলহাজ বলা যায়। আমি বললাম যে আপনি একবার করলেও আলহাজ, 10 বার করলেও আপনি আলহাজ। কয় না না, আমি অন্যভাবে শুনেছি। কিভাবে শুনেছেন? যে একবার হজ করলে নাকি তাকে হাজি বলা হয়, আর 3 বার করলে আলহাজ বলা হয়। বাহ, বিরাট তাফসীর। আলিফ লাম লাগাই দিলে 3 বার হয়ে গেল, আর হাজি বললে 1 বার হয়ে গেল। যাই হোক, ওনার সাথে মূর্খ মানুষের বিতর্ক করে লাভ নাই। আমি বললাম, ঘটনা কি করছে এটাকে বলেন, পরে সলিউশন দিচ্ছি আপনাকে। বলে, হুজুর এই যে দেখেন, এই যে কার্ডটা ছাপানো হয়েছে, এই যে এক লোকের নামের সাথে আলহাজ লেখা হয়েছে, ও হজ করছে মাত্র 1 বার, আর আমি 3 বার হজ করছি, আমার নামের সাথে আলহাজ দেওয়া হয় না। তো এটা কোনো কাম হইল? আমাকে বলছে, আমাকে যে এটা কোনো ইনসাফ হলো? আপনি বলেন, আমার কি মান সম্মান থাকলো? ওর নামের সাথে আলহাজ দেওয়া হয় না, এই জন্য নাকি তার মান সম্মানই নষ্ট হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন, যদি কথা নাউজুবিল্লাহ। হজ করলে যদি নামের সাথে আলহাজ দেওয়া অবধারিতই হয়ে যায়, তাহলে তো আপনি নামাজও পড়েন, আপনার নামের শুরুতে মুসল্লিও দিতে হবে। ঠিক কিনা বলেন? বলতে হবে আল মুসল্লি অমুক, উনি নামাজ পড়েন। ঠিক কিনা বলেন? আলহাজ দেন, হাদি সাহেব দেন, মানুষ যদি ভালোবেসে দেয়, এটা কোনো নিন্দনীয় কোনো কাজ নাই, অসুবিধা নাই। এটা এমন জিনিস না যে আপনাকে আলহাজ বললো এটা আপনার কিছু হয়ে না। না, আপনাকে ভালোবেসে সম্মান করে হাদি সাহেব বলে সম্বোধন করে, এটা গৌরবের ব্যাপার, আনন্দের ব্যাপার। ঠিক কিনা বলেন? আল্লাহ যেন মানুষের মুখের এই ভাষাকে কবুল করে আপনাকে প্রকৃত হাজি হিসেবে আল্লাহ মাফ করে দেন। যদি কোন আমি, কিন্তু আমাকে কেন আলহাজ বলা হলো না, এই ব্যাপারে কি আপত্তি থাকা উচিত? যদি বলেন আপত্তি থাকা উচিত, আমি হজ করব কার জন্য? শুনেন এবার আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন,
মান হাজ্জা লিল্লাহ, শর্ত, শুধু হজ কথার বলা হয় নাই, শর্ত হচ্ছে মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কল্পে হজ করেছে, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, এরপরে হজে গিয়ে সে অশ্লীল কথাবার্তা বলে নাই, গালমন্দ করে নাই, পাপাচার করে নাই, ঝগড়াঝাটি করে নাই, তাহলে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কল্পে হজের কার্যক্রমটা এভাবে শেষ করে দিতে পেরেছে, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, হজ করে বান্দা যখন ফিরে আসবে এমন অবস্থায় ফিরে আসবে যেন তার মা শব্দ তাকে জমিনে ভূমিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ। তাহলে আমার হজ কার জন্য হবে? আমার নামাজ কার জন্য হবে? আমার যাকাত কার জন্য হবে? রমজান সামনে আসতেছে, যাকাতের মৌসুম আসতেছে। রাষ্ট্রে ইসলাম কায়েম থাকলে রাষ্ট্র সরকার মানুষের কাছ থেকে যাকাত গ্রহণ করতেন। যেহেতু রাষ্ট্রে ইসলাম কায়েম নেই, আমার যাকাত তো আমাকেই আদায় করতে হবে, আমার নামাজ আমাকেই পড়তে হবে। হিসাব পুঙ্খানু করে যাকাত পাওয়ার হকদার যারা, তাদের কাছে সঠিকভাবে যাকাত পৌঁছে দিতে হবে। আমরা বলবো ইনশাআল্লাহ। এরা যেন শুধুমাত্র সেরা কাপড় দিয়ে আনুষ্ঠানিকতা করা না হয়। ওই যে মাইকে মাইকে বলা হবে এখানে যাকাতের কাপড় বিক্রি করা হয় কিংবা যাকাত দেওয়া হয়, এগুলা করা যাবে না। নিজের দরিদ্র অসহায় আত্মীয় স্বজনদেরকে খুঁজে খুঁজে যাকাতের মূল মাসরাফ যারা, তাদেরকে যাকাত দিতে হবে। আল্লাহ পাক যেন কবুল করেন। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আমি যে প্রভু অতি অসহায়, নিরাশ্রয় দুর্বল, নিরাশ্রয় দুর্বল, তুমি শুধু পার দিতে শক্তি ও সম্বল, শক্তি ও সম্বল। তাই দয়াময়, তাই দয়াময় দাও গো বক্ষে দিনের অনুভূতি। আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার জিন্দেগি। আল্লাহ পাক যেন কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আলোচনার মূল প্রতিপাদ্য বিষয় ছিল এটা, যে পৃথিবীতে সংক্ষিপ্ত সফরে এসেছে আল্লাহ পাকের একনিষ্ঠ গোলামি করার জন্য। সুতরাং আজকের পর থেকে আমাদের নামাজ, আমাদের রোজা, আমাদের হজ, আমাদের যাকাত সব কার সন্তুষ্টিকল্প হবে? আল্লাহ পাক যেন করার তৌফিক দান করেন। আজকের পর থেকে এক ওয়াক্ত নামাজও আমাদের কাজা হবে না ইনশাআল্লাহ। বলেন, সামনে রমজানুল মুবারকের রোজা আসতেছে। সবগুলি রোজা, সাহারি, তারাবি, ইফতার
সুন্নাহ মোতাবেক পালন করার নিয়ত আছে না ইনশাআল্লাহ? তারাবির নামাজ পড়বো তো ইনশাআল্লাহ? কয় রাকাত পড়বো একটু জোরে বলতে হবে। আর সেই নামাজের মধ্যে কোনো তাড়াহুড়া চলবে? আমি একটু পর আপনাদেরকে তেলাওয়াত শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون أولا يرون أنهم يفتنون في كل عام مرة أو مرتين ثم لا يتوبون ولا هم يذكرون وإذا ما أنزلت سورة نظر بعضهم إلى بعض هل يراكم من أحد ثم انصرفوا صرف الله قلوبهم بأنهم قوم لا يفقهون لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم صدق الله العظيم নামাজের মধ্যে খতমে তারাবির মধ্যে 30 পারা কোরআন আমরা এইভাবে শুনতে চাই ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। কয় রাকাত নামাজ হবে যদি বলে? 8 রাকাত প্রচার করে অনেকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। বিভ্রান্ত করা বক্তব্য শোনার কোনো প্রয়োজন নাই। নামাজ কয় রাকাত যদি বলতে হবে? কয় রাকাত? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে 20 রাকাত খতমে তারাবির নামাজ অত্যন্ত আদবের সাথে, মহব্বতের সাথে, সুস্থতার সাথে, ইখলাসের সাথে তেলাওয়াত করার, শোনার তৌফিক দান করেন। নিজেরাও পড়ব, বাচ্চাদেরকেও সাথে নিয়ে নামাজে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও। আপনাদের জন্য একটা সুসংবাদ দিই, রমজান যখন আসে অসংখ্য মায়েরা, বোনেরা, ভাইয়েরা আমাদের প্রশ্ন করেন, হুজুর রোজা রেখে তো ভুলে খানা খেয়ে ফেলছি, হুজুর রোজা রেখে পুকুরে গোসল করতে গেছি, নাক বুক দিয়ে পানি ঢুকে গেছে, রোজা রেখেছি কিন্তু শ্বাসকষ্টের রুগী, ইনহেলার না ব্যবহার করলে দম নিতে পারি না, তো কি হবে এখন? রোজা রেখেছি, এখন তো টিকা নিতে হবে, টিকার মৌসুম চলে আসছে, এখন অবস্থা কি হবে? রোজা রেখে নাকে কানে ড্রপ দেওয়া যাবে কিনা, কিংবা এক দোকানে গেছে আগরবাতির ধোঁয়া নাক দিয়ে ঢুকছে, কিংবা আপনি রমজান মাসের সাহারি খাচ্ছেন, এমন সময় আজান হয়ে গেছে, এখন আপনি কি করবেন? আমি এক হুজুরকে ফতোয়া দিতে শুনেছি, সে বলছে সামনে খাবার আছে যতক্ষণ তুমি খেয়ে যাবে ততক্ষণ। আজব ফতোয়া। এই ধরনের ফতোয়া দিয়ে মানুষ যেন বিভ্রান্ত না করে, এই জন্য আমি ছোট্ট একটা কিতাব রচনা করেছি, নাম দিয়েছি আধুনিক পদ্ধতিতে রমজানের মাসাইল। আল্লাহ যেন উম্মতের হেদায়েতে কিতাবটা কবুল করেন।
কোরআন হাদিস ফিকহের কিতাবের রেফারেন্স আছে এখানে, একবারে সব কিতাবের হাওয়ালা দেওয়া আছে, কোন ফতোয়ার কিতাব থেকে নেওয়া হয়েছে এগুলো তথ্য দেওয়া আছে। যদি সুযোগ হয় আপনারা মোনাজাত হয়ে যাওয়ার পরে আমাদের খাদেম সাহেব আছে, স্টেজ আমাদের গাড়িতে ড্রাইভার সাহেব আছেন, সফর সঙ্গী আছেন, তাদের কাছ থেকে যোগাযোগ করে এই কিতাবটা সংগ্রহ করতে পারবেন। 100 টাকা মাত্র হাদিয়া। আমি সব মাহফিলে বলি যে সব দায়িত্ব আলেমের কাজে চাপায় না দিয়ে আমাদের নিজেদের কিছু লেখাপড়া করা উচিত, ঠিক কিনা বলেন ভাই? সব মাসালা তো সবসময় আলেম দেখে তো পাওয়া যায় না। নিজের ঘরে খুঁটিনাটি টুকিটাকি মাসলার কিতাব থাকলে, কোরআনে কারিমের তরজমা থাকলো, তাফসির থাকলো, নিজেরাও কিছু লেখাপড়া করলেন। আর এখানে যারা আছেন তাদেরকে বলবো যে আপনারা মা বোনদেরকে উপহার দেবেন বই, বাচ্চাদেরকে বই উপহার দেবেন। বাচ্চাদেরকে 200 টাকা দিয়ে খেলনা না কিনে দিয়ে 100 টাকা দিয়ে একটা হাদিসের বই উপহার দেবেন। তাহলে ভবিষ্যতে বাচ্চারা তসলিমা নাস্তিক হওয়ার সম্ভাবনা থাকবে না, নাস্তিক শাহরিয়ার কবির হওয়ার সম্ভাবনা থাকবে না, কবি শামসুল রহমান হওয়ার সম্ভাবনা থাকবে না। কথা বলতে হবে, ঠিক কিনা? আরেকটা, এই কিতাবের লাস্টের দিকে একটা কিছু বিষয় দিয়ে দিয়েছি যেটা খুব বাস্তবতার সাথে ঘনিষ্ঠ। বাচ্চা কাচ্চা না হলে ছেলে মেয়ে হয় না, আছে না নাই? চলে যায় মাজারে কপাল ঠুকরানো শুরু করে, কপাল হারাম। মাজারে কপাল ঠুকরানো কি? বাচ্চা কাচ্চা না হলে কিছু আমল আছে কোরআন হাদিসে, আমলটা করেন। এখানে আমলগুলো দেওয়া আছে। ঋণের বুঝায় জর্জরিত হয়ে গেছেন, কারো পায়ে সেজদা দেওয়া দরকার নাই, নিজে কিছু দোয়া আছে, এই দোয়াগুলো আল্লাহ রসুল শিখিয়ে দিয়েছেন, দোয়াগুলো করেন। এই দোয়াগুলো বইয়ের মধ্যে লেখা আছে, যদি সুযোগ হয় ইনশাআল্লাহ আপনারা সংগ্রহ করবেন। আল্লাহ তাআলা উম্মতের হেদায়েতের জন্য কিতাবখানা কবুল করেন। এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা সবার আগে আমাকে, এরপর আমার ভাইদেরকে, এরপরে মা বোনদেরকে আমল করতে তৌফিক দান করে। সকলেই বলেন আমিন। ইস্তিগফার করুন, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা আচ্ছা, এই যে চেয়ারম্যান সাহেবকে আমিন, আপনাদের কাছে ব্যাগ দেওয়া আছে, ব্যাগ দেওয়া আছে। মেহেরবানি করে এই গুরুস্থানের উন্নয়ন করবে, যে যা পারেন সকলের মধ্যে শামিল হয়ে যাবেন ইনশাআল্লাহ। আগে কি ব্যাগ দেওয়া হয়েছিল? এর আগে দিয়েছিল, একটু পাঠায় দেন, যদি কোনো ভাই কিছু দিতে চান ইনশাআল্লাহ। রাত প্রায় 1টা বাজে, 2-1 করে হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের কষ্ট হচ্ছে না? সুবহানাল্লাহ। অপারেটর ভাই একটু ইকো দিলে বাড়াই দিন হালকা। শোনেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, أشهد أن لا إله إلا الله, আজানের এই ধ্বনিটি গভীর রাতে কয়েক কিলোমিটার দূরে যাচ্ছে। যারা মোটামুটি ঘুমায় গেছিল সব ফজর মনে করে লাফ দিয়ে উঠে বসছে। ঘড়ির দিকে তাকায় দেখে রাত 1টা বাজে, আর আমাকে বকা শুরু করছে, কোন মুয়াজ্জিন পাগল হয়েছে। ঠিক কিনা বলেন? শুধু আপনাদের যে আবেদন ছিল, চলে গেলে বলতেন যে হুজুর ইউটিউবে কত আজান শুনেছি, একটু যদি শুনতাম, এই জন্য একটু শুনিয়েছি। আজানের প্রতি যে মহাব্বত আল্লাহ দান করেছেন, নামাজের প্রতি মহাব্বত আল্লাহ পাক আরো বাড়ায় দেন। জোরে কোন আমিন। আর নামটা বলে আপনি বলে, বলে দিচ্ছি, মুকসিদুর রহমান লেবু ভাই, উপজেলা চেয়ারম্যান। কত টাকা? 20,000 টাকা। জোরে বলেন মারহাবা।